প্রতারণার মাধ্যমে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাকিব ছাড়াও তার সঙ্গে জড়িত আরও ১৪ জনকে করা হয়েছে আসামি। সানি আহমেদের প্রতিবেদন। শেয়ার কারসাজিতে আবুল খায়ের হিরু সাকিব আল হাসানের নাম এসেছে অনেক আগেই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও করেছে বিপুল অঙ্কের জরিমানা, কিন্তু এবার দুদকের জালে ফেসেছেন সাকিব, হিরু ও তাদের পরিবারের সদস্যরা। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে দায়ের করেছেন মামলা এবং দেয়া হয়েছে আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা। যদিও সাকিব আল হাসান সহ আসামিদের অনেকেই নেই দেশে। আসামিদের বিরুদ্ধে আনা হয়েছে 256,97,70,304 টাকা আত্মসাতের অভিযোগ। সাকিব ছাড়াও সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের হিরু, জাবেদে মতিন সহ তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের করা হয়েছে আসামি। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টে অসাধু, অনৈতিক ও অবৈধ উপায়ে ফটকা ব্যবসার মতো একাধিক লেনদেন, জুয়া ও গুজবের মাধ্যমে বাজারে করেছেন কারচুপি। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপার কোম্পানিগুলোর মালিক পক্ষের সঙ্গে যোগসাজশ করে শেয়ার কারসাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে উঠেছে অভিযোগ। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।